মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি চলে এসেছি হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে। তো প্রশান্ত দাস স্টুডিওতে তোমাদের বলেছিলাম প্রথম ভিডিওতেই এই বছরে যে প্রশান্ত দাস স্টুডিওতে যা যা হবে এর পরবর্তী সব কিছুই তোমাদের দেখাবো। তো আজ আমি তোমাদের প্রশান্ত দাস স্টুডিওতে আর কি হয়েছে সরস্বতী পূজা প্রতিমা প্রস্তুতি, তার আজকে সবই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো এখানে আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে আমি প্রশান্ত দাস স্টুডিওতে ঢুকে তোমাদের পুরোটাই এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো তোমরা দেখতে থাকো। তো চলো, প্রশান্ত দাস স্টুডিওতে ঢুকেই তোমাদের ডান দিকে যেই সরস্বতী প্রতিমাটি, ছোট্ট একটি সরস্বতী প্রতিমা তোমাদের দেখাচ্ছি। রঙের কাজ সম্পূর্ণ হয়েছে, দেখতে পাচ্ছি প্রথম সরস্বতী প্রতিমা। খুব সুন্দর একটি সরস্বতী প্রতিমা তোমাদের দেখাচ্ছি, ছোট্ট একটি সরস্বতী প্রতিমা। দেখো মুখমণ্ডলের কাজটা কি সুন্দর হয়েছে। বিনার কাজ সম্পূর্ণ হয়েছে। শাড়িটা দেখো স্বস্তিক চিহ্ন আঁকা আছে, খুব সুন্দর দেখতে একটি মা সরস্বতী ঠাকুর তোমাদের দেখাচ্ছি প্রশান্ত দাস স্টুডিও থেকে। ঠিকঠাক ডান দিকে যদি আমি ঘুরি তাহলে আরেকটি মা ছোট্ট সরস্বতী প্রতিমা তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা, এখানে মা নীল রঙের বেনারসি পরে আছে, মুখমণ্ডলের কাজ কমপ্লিট হয়ে গেছে, চোখ টানা টানা চোখ দেখতেই পাচ্ছ মা সরস্বতীর। চুলের কাজ এখনো হয়নি, মুকুটের কাজ হয়নি। ডিটেলে কাজ দেখতে গেলে বেনারসি শাড়ি পরা হয়ে গেছে। মা সরস্বতী ছোট্ট একটি প্রতিমা তোমাদের সাথে শেয়ার করছি। আরেকটু সামনে গিয়ে দেখতে পাচ্ছি আরেকটি মা ছোট্ট সরস্বতী প্রতিমা। দেখো তোমরা, মুকুটের কাজ হয়েছে, মুখমণ্ডল হয়ে গেছে, চক্ষুদান হয়ে গেছে, আর তার সাথে দেখো মা সরস্বতী বেনারসি পরে আছে। ছোট্ট মা সরস্বতী কি সুন্দর লাগছে। শুধু চুলের কাজটাই বাকি আছে। মায়ের মুখখানি তুমি দেখো, মুখমণ্ডল দেখো তোমরা কত সুন্দর লাগছে। আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকে পড়লাম। তো ভেতরে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, সেখানে মোটামুটি যেটা প্রথম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রঙের কাজ অলমোস্ট কমপ্লিটেড হয়ে এসেছে, আর চক্ষুদানও হয়ে গেছে। দেখো এখানে একটি মা সরস্বতী প্রতিমা তোমাদের। নমস্কার কিরণ দা, গুড মর্নিং, কেমন আছো বলো? গুড মর্নিং। এই চলছে, এবছর তো একটু ঠান্ডা প্রচন্ড ভাবে, মানে আবার ঠান্ডাটা ব্যাক করলো। হ্যাঁ, প্রত্যেক লোকই খুব ব্যতিব্যস্ত, কাজের খুবই প্রবলেম হয়ে যাচ্ছে। এই যে প্রতিমাগুলো তোমরা দেখছো, এগুলোর হাইট হচ্ছে 11 ফুট করে হাইট। 11 ফুট করে হাইট। দেখো চালির কাজ কত সুন্দর ভাবে হয়েছে। দেখো চালির কাজ কত সুন্দর ডিটেল হয়েছে। দেখো খুব সুন্দর কাজ হয়েছে। এখানে যা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে মায়ের চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে, রঙের কাজ অলমোস্ট ডান হয়ে গেছে। শাড়ির কাজগুলো দেখো জাস্ট তোমরা, কি সুন্দর কাজ করেছে, কি সুন্দর ডিটেলসে কাজ করেছে। দেখো বিনার কাজ সম্পূর্ণ হয়েছে। ঠিক তার পরের প্রতিমার দিকে অগ্রসর হলাম। দেখো মা এখানে বেনারসি শাড়ি পরেছে। এদিকে দেখতে পাচ্ছি বাদিকে রাজহাঁস, মা বেনারসি শাড়ি পরে আছে। আর দেখো বিনার কাজ সম্পূর্ণ হয়েছে। মায়ের মুখমণ্ডলটা দেখো তোমরা, সাধারণ লাগছে মাকে দেখতে। এই ঠাকুরটির হাইট হবে চালি নিয়ে 11 ফুটের মতন হাইট হবে।
দেখো চালির কি সুন্দর কাজ হয়েছে, পেছনে চালির যেই ছোট ছোট মাটির কাজ হয়েছে। দেখো নৃত্য রূপে সব নারী দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একজন ঢোল বাজাচ্ছে। দেখো কি সুন্দর ভাবে মাকে সজ্জিত করেছে প্রশান্ত দা স্টুডিওতে। প্রশান্ত দা অসাধারণ অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ। দেখো তোমরা চালচিত্রের কাজটা, মাটির কি নিখুঁত কাজ এখানে হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো কি সুন্দর কাজ হয়েছে মাটির। ঠিক তার ওপর দিকে যদি দেখি, এখানে স্বস্তিক চিহ্নের কাজ দেখো কি সুন্দর হয়েছে। স্বস্তিক চিহ্নের কাজ অলমোস্ট অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু মায়ের কেশটাই লাগেনি আর মুকুটটা হলেই কিন্তু এই মা সরস্বতী সম্পূর্ণ হয়ে যাবে। পরে আমরা যেতে চলেছি আরেকটি মা সরস্বতীর প্রতিমার দিকে। তো নিচ থেকে দেখলে দেখবো যে দুটি রাজহাঁস একসাথে, জোড়া রাজহাঁস এখানে দেখতে পাচ্ছি। আর মা এখানে বেনারসি শাড়ি পরেছে। আর মায়ের রূপটা তোমরা দেখো কি সুন্দর, মায়ের রূপটা হলুদ বেনারসির ওপরে লাল ব্লাউজ পরেছে মা। আর এই যে মায়ের সেই রূপ, অপূর্ব সুন্দর রূপটা। আর পেছনের চালচিত্রের কাজটা তোমরা দেখো কি সুন্দর, সবার ওপরে দুটি ময়ূর আছে। তারপরে দেবদেবীকে দেখা যাচ্ছে। এদিক থেকে দেখতে গেলে ঢোল বাজাচ্ছে। আর ঠিক তারপরে স্টেপে দেখতে গেলে যেটা দেখছি সেটা হচ্ছে এখানে সব ছোট 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 মাটির কাজ হয়েছে। যারা নৃত্য করছে, মেয়েরা নৃত্য করছে সেটাই দেখতে পাচ্ছি। আর এই দেখো চালচিত্রের কাজটা, পেছনে একটা থাম্বাও যায়, থাম্বা চালচিত্রের কাজটা তোমরা দেখো কি সুন্দর ভাবে কাজটা করেছে। আর মা এখানে বসে আছে। আর ঠিক তার পাশ দিয়ে দেখতে গেলে দেখো বীণাটা কি সুন্দর লাগছে। দেখো বিশাল বড় একটি বীণা হয়েছে। দেখো কি বড় একটি বীণা মা সরস্বতীর বাদিকে। অপরূপ সুন্দর লাগছে, অপরূপ সুন্দর লাগছে। মাকে কি সুন্দর দেখতে লাগছে, টানা টানা চোখটা তোমরা দেখো কি লাগছে সুন্দর দেখতে মাকে। বেনারসি শাড়িটা পরেছে তোমরা দেখো কি সুন্দর লাগছে মায়ের বেনারসি শাড়িটা। মা বসে আছে, বীণাটা দেখো দাঁড়াতে, মায়ের বীণা। তোমরা দেখো, কোনটা ছেড়ে কোনটা যে তোমাদের দেখাবো ঠিক বুঝে উঠতে পারছি না। অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। এরপরে আমি যেতে চলেছি হচ্ছে আরেকটি মা সরস্বতী প্রতিমার দিকে। দেখো তোমরা অলমোস্ট কাজ অনেকটাই হয়ে এসেছে। মায়ের চক্ষুদান হয়ে গেছে। মায়ের মুখমণ্ডলটা দেখো তোমরা, অপরূপ লাগছে সুন্দর দেখতে। শাড়ির কাজটা দেখো পুরো মাটির কাজ হয়েছে, কি সুন্দর কাজ হয়েছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। কি সুন্দর লাগছে দেখো মায়ের শাড়িটা। এটা মায়ের আঁচল, পুরো ডিটেইলি তোমায় দেখাচ্ছি আমি। এটা হচ্ছে মায়ের আঁচলের পাটটা তোমাদের দেখাচ্ছি। তার সাথে মায়ের কেশ লেগে গেছে, উপরের কেশ একটু বাকি আছে মায়ের লাগতে। এই পোর্শনটা মায়ের কেশটা লাগবে। আর দেখো তোমরা পুরো মাকে তোমাদের দেখাচ্ছি। এই যে হারটি পরে আছে সেটা কিন্তু মাটির। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমার দিকে যেতে চলেছি। এখানে মা সরস্বতী বেনারসি শাড়ি পরে আছে। জাস্ট মায়ের মুখমণ্ডল তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। দেখো মায়ের মুখমণ্ডলটা কি সুন্দর লাগছে দেখতে মাকে। এখানে মা নীল বেনারসি পরে আছে। এখানে মা পদ্মের ওপরে বিরাজমান।
আর ঠিক যদি আমি মায়ের বাদিকে যাই তাহলে দেখছি এখানে রাজহাঁস। আর এই যে হচ্ছে পুরো বিনাটা, তোমরা দেখো কি সুন্দর লাগছে বিনাটা দেখতে। ঠিক তার উল্টো দিকে সেকশনে যেতে গেলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মা এখানে সবুজ শাড়ি পরে আছে। বিশাল বড় একটি সরস্বতী প্রতিমা তোমাদের দেখাচ্ছি। দেখো মায়ের রংটা পুরো সবুজ, এমনকি লিপসের কালারটাও সবুজ হয়েছে। বিনাটা দেখো বিশাল বড় একটি বিনা। আর ঠিক তার মায়ের ডান দিকে একটি রাজহাঁস দেখতে পাচ্ছি, আর অপর সাইডে বাদিকেও একটি রাজহাঁস আমরা দেখতে পাচ্ছি। মাটির কাজটা দেখো, মাটির যে মালাটা পড়েছে, এখানে তো মাটির কাজে বসে তোমরা সবাই জানো। দেখো মা সরস্বতীকে, বিশাল বড় একটি মা সরস্বতী তোমাদের সাথে শেয়ার করছি। এটা মোটামুটি হাইট হবে হচ্ছে 12 ফুটের মতন হাইট একটি মা সরস্বতী তোমাদের সামনে দেখাচ্ছি। কি সুন্দর মা বেনারসি পড়েছে, কি সুন্দর লাগছে দেখো তোমরা। বিশাল বড় একটি মা সরস্বতী প্রতিমা। মা এখানে বসে আছে, দেখো তোমরা। মুকুটের কাজটা দেখো কত সুন্দর হয়েছে। এখনো চুলের কাজ হয়নি, চুলের কাজ এখনো বাকি আছে, আর কিছু রং হয়তো বাকি আছে। নখের এখনো পর্যন্ত নেল পলিশ পরানো হয়নি, পায়ের দিকেও তাই, কিছুটা রঙের কাজ একটু বাকি আছে। আর এটা হচ্ছে পুরো ডিটেলসে তোমাদের মাকে দেখালাম। ভেতরের দিকে ঢুকতে থাকলাম, ঢুকেই দেখলাম আরেকটি বিশাল বড় প্রতিমা। এই 11-12 ফুটের একটি প্রতিমা তোমাদের দেখাচ্ছি। দেখো পেছনে চালির কাজ, গোল আকার একটি চালির কাজ করেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। দেখো চালির কাজ সম্পূর্ণ হয়েছে। মায়ের মুখটা তোমাদের দেখাতে চলেছি। দেখো মায়ের মুখটা অসাধারণ লাগছে, মায়ের মুখটা। আর মা এখানে লাল ব্লাউজ আর লাল বেনারসি পরেছে, অপরূপ সুন্দর লাগছে, সুন্দর লাগছে। দেখো মায়ের বেনারসি শাড়িটা। আর মা এখানে পদ্মের ওপরে দাঁড়িয়ে আছে। এখানে একটি রাজহাঁস, কেউ তার টুপিটা খুলে রাজহাঁসের মাথায় পরিয়ে দিয়েছে। আর পেছনে চালচিত্রের কাজটা তোমরা দেখো কি সুন্দর করেছে চালচিত্রের কাজটা। মায়ের এখনো কেশ লাগেনি, মায়ের মুকুটার কেশ লাগবে। তারপরে তোমাদের আরেকটি ছোট্ট মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, ছোট থেকে একটু বড় মা সরস্বতী দেখাচ্ছি। দেখো শাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে। এই যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চটের ওপরে করা, চটের ওপরে শাড়ির কাজ করেছে। এদিকে রাজহাঁসের ওপরেই পা দিয়ে রেখেছে মা। দেখো মায়ের গহনা মা পরে ফেলেছে। আর মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, মায়ের মুখ। আর পেছনের যে চালিটা দেখতে পাচ্ছি কি সুন্দর দেখো চালিটা। আর এই হচ্ছে বিনা। দেখো এখানে কিছু গোলাপ ফুলের মতন এঁকেছে পাতা দিয়ে, হাতের কাজ খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর লাগছে মাকে দেখতে। এখানে যে একটি মা সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি, দেখো তোমরা। এখানে সামনে দেখতে পাচ্ছি দুটো রক্ষী দাঁড়িয়ে আছে। কিরণদা এখানে চক্ষুদান করছে। ওপরে দেখতে পাচ্ছি দুটি অ্যাঞ্জেল, মা সরস্বতী মাঝখানে বিরাজমান। এদিক থেকে দেখতে গেলে, মায়ের ডান দিক থেকে দেখতে গেলে এখানে একটি সুন্দর রাজহাঁস দেখতে। কিরণদা যেটাতে চক্ষুদান করছে যেই মাকে, সেটা হচ্ছে লক্ষ্মী। এটা হচ্ছে লক্ষ্মী, এই লক্ষ্মী। আর এদিকটা হচ্ছে দুর্গা।
পার্বতী। তার মানে পুরো কনসেপ্টটা বুঝতে পারলে, সামনে হচ্ছে দারোয়ান, মা সরস্বতী মাঝখানে বিরাজমান, কিরণদা যেটাতে চক্ষুদান করছে সেটা হচ্ছে মা লক্ষ্মী, আর ঠিক তার ডান দিকে মা সরস্বতীর ডান দিকে হচ্ছে মা দুর্গা, আর পেছনে হচ্ছে অ্যাঞ্জেল দেখতে পাচ্ছ তোমার, মানে এক কথায় বলতে গেলে সখী। অসাধারণ কনসেপ্ট। দারোয়ান, আর ওই দুটো দারোয়ান, সামনের যে আছে সামনের দুজন দারোয়ান। আমি আরেকটা দিক চলে আসলাম, এখানে দেখো যে শাড়ির কাজটা হয়েছে, এখানে দেখতে পাচ্ছি স্বস্তিক চিহ্নের ওপর কাজ হয়েছে, তার উপর হচ্ছে মেটাল অভ্রর কিছু কাজ হয়েছে দেখতে পাচ্ছি, মেটাল অভ্রর কাজ হয়েছে। আর এখানে হচ্ছে মায়ের পুরো ডিটেলসটা দেখাচ্ছি। মায়ের এখনো চুপ মানে কেশ এখনো লাগেনি, আর চালচিত্রটা তোমরা দেখতে বুঝতেই পারছো, অসাধারণ লাগছে। এই হচ্ছে তোমার পুরো ডিটেলস মায়ের। এখানে হচ্ছে মাটির কাজ, দেখো গহনা পড়েছে মা, অসাধারণ লাগছে দেখতে। ঠিক তার পরের প্রতিমার দিকে যেতে চলেছি, এখানেও মেটাল অভ্রর কাজ করা হয়েছে। মা এখানে পদ্মের ওপরে বিরাজমান, দুদিকে দুটি রাজহাঁস আছে, বিশাল বড় একটি বীণা পাশ দিয়ে আছে। আর এই হচ্ছে মায়ের মুখমণ্ডল, তোমরা দেখো জাস্ট মায়ের মুখমণ্ডল, অসাধারণ লাগছে মাকে দেখতে, টানা টানা চোখ। দেখো কি সুন্দর কাজ হয়েছে মায়ের। ঠিকঠাক পরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি। এখানেও মায়ের যে চক্ষুদানটা হয়েছে বা চোখটা হয়েছে পুরোপুরি টানা টানা। এখানেও অভ্রের কাজ হয়েছে, এখানেও দেখতে পাচ্ছি স্বস্তিক চিহ্ন আঁকা আছে, সুন্দর লাগছে মাকে দেখতে। মা পদ্মের ওপরে বিরাজমান, মা পদ্মের ওপরে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো মেটাল অভ্রর যে কাজটা তোমাদের দেখাচ্ছি, কি সুন্দরভাবে মেটাল অভ্রর কাজটা হয়েছে শাড়ির। এখানে আরেকটি মা সরস্বতী তোমাদের দেখাচ্ছি, ঠিক পরের মা সরস্বতী প্রতিমাকে। দেখো মা সরস্বতী প্রতিমার কাপড় লাগানোর পর কি সুন্দর দেখতে লাগছে মা সরস্বতীকে। সুন্দর লাগছে মায়ের শাড়িটা। মা এখানে বসে আছে, আর ঠিক পিছনের কেসটা তোমরা দেখো, পেছনের কেসটা লেগে গেছে, সামনের কেসটি এখনো লাগেনি। বিনাটা দেখো, পাশ দিয়ে বিনাটা তোমাদের দেখাচ্ছি। এখন তোমাদের যে প্রতিমাটি দেখাতে চলেছি সেইটা হচ্ছে, তোমরা দেখো 8টা হাত তোমরা দেখতে পাচ্ছ, দেখা করে 8টি হাত আছে। এই যে প্রতিমাটি, সেই প্রতিমা মা সরস্বতী প্রতিমাটি, এটা হচ্ছে অষ্টভুজা মা সরস্বতী প্রতিমা। এই প্রতিমা দেখো পদ্মের ওপরে মা বসে আছে। রঙের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, রঙের কাজ চলছে। এই প্রতিমাটি রং হয়ে যাওয়ার পরে অপূর্ব সুন্দর দেখতে লাগবে, অবশ্যই তোমাদের দেখাবো। তো এই সরস্বতী প্রতিমাটির নাম হচ্ছে অষ্টভুজা মা সরস্বতী প্রতিমা। দেখো তোমরা কি সুন্দর দেখতে লাগছে মা সরস্বতীকে, রঙের পরে আরো অনেক বেশি সুন্দর দেখতে লাগবে। অষ্টভুজা মা সরস্বতী, যার 8টা হাত আছে। দেখো তোমরা 8টা হাত, 1 2 3 4 5 6 7 8, 8টি হাত।
নাম হচ্ছে অষ্টভুজা মা সরস্বতী। একদম ভেতরে ঢুকে গেলাম এবং তোমাদের বলেছিলাম যে একটি 18 ফুটের মা সরস্বতী প্রতিমা এখানে তৈরি হয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে দেখতেই পাচ্ছ, এখানে ময়ূর আছে। এখানে সেই চটের কাজ দিয়ে 18 ফুটের মা সরস্বতী প্রতিমার শাড়িটা তৈরি করা হয়েছে। দেখো এখানে অভ্র দিয়ে সুন্দর কাজ করেছে, মেটাল অভ্র দিয়ে কি সুন্দর কাজ হয়েছে। দেখো তোমরা কি সুন্দর মেটাল অভ্র দিয়ে কাজ হয়েছে। এখানে কিছু ছবি অঙ্কন করা হয়েছে। এখানে দেখো মায়ের গহনা, আর জাস্ট বীণাটা দেখো কি বড় একটি বীণা তোমাদের দেখাচ্ছি। দেখো কি বড় বীণা। আর এদিকে দুটি রাজহাঁস, জোড়া রাজহাঁস, মায়ের পাদুখানি। 18 ফুটের একটি বিশাল সরস্বতী প্রতিমা তোমাদের সামনে তুলে ধরছি প্রশান্ত দাস স্টুডিও থেকে। এই হচ্ছে প্রশান্ত দাস স্টুডিওর বিশাল বড় একটি মা সরস্বতী প্রতিমা। পেছনে যে চালির কাজটা দেখতে পাচ্ছ, সেখানে হাতির দাঁত দেখে বুঝতে পারছো, হাতির দাঁত, এবং হাতির দাঁতের উপরে অসংখ্য মাটি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ হয়েছে। অসংখ্য মাটি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ হয়েছে। পেছনে চালির কাজ দেখতে পাচ্ছ, বিশাল বড় মার মুখটি ঢাকা আছে, কারণ এখানে অনেক কাজ হচ্ছে, তাই মায়ের মুখটি ঢেকে রেখে দিয়েছে। আর এখানে দেখো কি সুন্দরভাবে শাড়ির কাজ সম্পূর্ণ হতে চলেছে। আর বীণাখানি দেখো কি বিশাল বড় একটি বীণা। মেটাল অভ্রগুলো কি সুন্দরভাবে লেগেছে। দেখো এখানে তোমরা যে একটি 18 ফুটের বড় সরস্বতী প্রতিমা দেখতে চলেছ, সেই সরস্বতী প্রতিমাটি যাবে হচ্ছে কাঁচরাপাড়ায়। কাজ চলছে। এই সরস্বতী প্রতিমাটি যাবে হচ্ছে কাঁচরাপাড়ায়। ঠিক তার উল্টো দিকে যে প্রতিমাটি তোমাদের দেখিয়েছিলাম 18 ফুটের প্রতিমা, সেই প্রতিমাটি যাবে হচ্ছে কুটঘাট। আর ঠিক অপর দিকে যে প্রতিমাটি দাদা করছে, দেখতে পাচ্ছি শিল্পী করছে, তা যাবে হচ্ছে কাঁচরাপাড়া। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে তোমার শিবজি আর কৃষ্ণকে দেখতে পাচ্ছি, বাট এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে যে শিবজি ত্রিনয়ন দেখে তোমরা বুঝতে পারছো, এখানে জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে কিন্তু কৃষ্ণ রূপে শিবজি দাঁড়িয়ে আছে। দেখো এখানে কৃষ্ণের যে বাঁশিটা হয় সেইটার রূপে দাঁড়িয়ে আছে। আর ঠিক তার পাশে এখানে হচ্ছে শিবজি রূপে নারায়ণ দাঁড়িয়ে আছে। শিবজি নারায়ণের রূপ নিয়েছে, মানে কৃষ্ণের রূপ নিয়েছে, আর কৃষ্ণ নিয়েছে হচ্ছে শিবজির রূপ। অসাধারণ কনসেপ্ট প্রশান্ত দাস স্টুডিও থেকে জাস্ট তোমাদের সামনে তুলে ধরলাম। এই ঠাকুরটি একসাথেই পুরোপুরি সেট এই ঠাকুরের। তাহলে দেখতে গেলে দেখতে হচ্ছে যে এদিক থেকে যে দেখতে হয় মায়ের বাদিক থেকে, তাহলে দেখতে পাচ্ছি যে মা দুর্গা এখানে আছে, ঠিক হাতে ধরে আছে হচ্ছে গণেশকে। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে রাজহাঁস, মা এখানে দাঁড়িয়ে আছে পদ্মের ওপরে দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি ময়ূর, আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি ময়ূর, আর ঠিক পাশেই দেখতে পাচ্ছি হচ্ছে কৃষ্ণ আর মহাদেব, দেবাদিদেবকে দেখতে পাচ্ছি। কিন্তু দেবাদিদেব কৃষ্ণের রূপ নিয়েছে আর কৃষ্ণ নিয়েছে দেবাদিদেবের রূপ। এই হচ্ছে এই ঠাকুরের পুরো বৈশিষ্ট্য। আর পেছনের চালচিত্রের কাজটা দেখে তোমরা বুঝতেই পারছো, অসাধারণ চালচিত্রের কাজ। আর বীণাটা দেখো কি সুন্দর একটি বীণা করেছে, বিশাল বড় একটি বীণা। এই ঠাকুরটি আবার বলতে চলেছি, এই ঠাকুরটি যেতে চলেছে পশ্চিম মেদিনীপুরে। এই ঠাকুরটি যেতে চলেছে পশ্চিম মেদিনীপুরে। জাস্ট দেখো তোমরা, রঙের পরে আরো অসাধারণ লাগবে দেখতে এই মা প্রতিমাকে। দেখো এখানে তোমাদের দেখাতে চলেছি হচ্ছে গঙ্গা।
আর ঠিক উল্টো দিকে দেখাতে চলেছি হচ্ছে যমুনা। এই গঙ্গা যমুনার সাথে যে মা সরস্বতী যাবে সেটাও তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। গঙ্গা যমুনার সাথে যে মা সরস্বতী ঠাকুর যেতে চলেছে সেটি হচ্ছে এই ঠাকুরটি, এই মা সরস্বতী ঠাকুরটি গঙ্গা যমুনার সাথে যাবে। এই মা সরস্বতী ঠাকুরটি গঙ্গা যমুনার সাথে যাবে। হচ্ছে মাটির পুস্তক দেখতে পাচ্ছ, এখানে মাটির পুস্তক আছে, আর ঠিক তার মা পদ্মের উপরে দাঁড়িয়ে আছে। ঠিক তার উল্টো দিকে দেখছি যে কিছু কিছু ছোট মা সরস্বতী ঠাকুর হয়েছে, যার এখনো চক্ষুদান সম্পূর্ণ হয়নি। শাড়ি পরা হয়ে গেছে মায়ের মুকুটের কাজ বাকি আছে, কেশের কাজ কিছু বাকি আছে, মানে চুল পরা কিছু বাকি আছে, চোখের কাজ বাকি আছে, এখনো পর্যন্ত চক্ষুদান হয়নি। ছোট ছোট কিছু মা সরস্বতী প্রতিমা তোমাদের সামনে শেয়ার করছি। এখানে আরেকটি সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছি, একেবারে ছোট করে একটি মা সরস্বতী তোমাদের দেখাচ্ছি, একেবারে ছোট, বেশি হলে 1 ফুটের বেশি হবে না, ছোট্ট একটি সরস্বতী ঠাকুর এখানে তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা, প্রশান্ত পালের স্টুডিও থেকে ছোট্ট একটি মা সরস্বতী তোমাদের সাথে শেয়ার করছি। প্রশান্ত এখানে যা যা মা সরস্বতী প্রতিমা হয়েছে তা সবই তোমাদের সামনে তুলে ধরলাম, মানে যা যা রং হয়েছে, চক্ষুদান হয়েছে, সবই তুলে ধরেছি। তো এটা হচ্ছে আপডেট ছিল, তোমাদের বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। তো এই পর্যন্ত যেটুকুনি হয়েছে তোমাদের দেখালাম, এরপরে আরও কিছুটা এগোলে তোমাদের দেখাবো। তো তোমরা আমার ওই ভিডিওর জন্য ওয়েট করে থেকো। আজকে আমি আমার ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। পরের ভিডিওর জন্য তোমরা ওয়েট করে থেকো, খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিও আসতে চলেছে। ততক্ষণের জন্য টাটা, বাই।